ঘন্টারও হয়তো বেশি লেগেছিল। তারপরে আর খাইনি, তারপরে জল খেয়ে তারপরে আর মানে অল্প একটু, তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু মালদাতে চলে আসলাম আর রথবাড়ি মোড়ে নামলাম। আর সেখান থেকে কিন্তু টোটোতে উঠলে অল্প একটু অবিরামপুর নামে একটা জায়গাতে, তোমরা তো অনেকেই জিজ্ঞেস করছিলে তাই বলে দিলাম। আর ভীষণ ভালো জায়গাটা, একদম সামনে। আর এখানে নামার পরে আমরা দাঁড়িয়েছিলাম, আমার বর একটু গেল মিষ্টি আনতে, তারপরে কিন্তু টোটোতে উঠে গেলাম। আর টোটো করে বললামই তো একদমই অল্প একটু রাস্তা। আর টোটোতে উঠে মনে হচ্ছিল একটু শান্তি। আর রোদ্দুটাও ভীষণ ছিল, মালদাতে কিন্তু ভীষণ পরিমাণে গরমও লাগছিল। আর অনেক রকমের আমও দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেরকম আম নেওয়ার সময়ও ছিল না। আর দেখো চলে আসি মামির এখানে। আসার পরে যেটা মেন উদ্দেশ্য দিদাকে দেখা, তার জন্য দিদার ঘরে আগে গেলাম। তো গিয়ে দেখছি দিদার শরীরটা খুব খারাপ। আসলে দিদা না পড়ে গেছিল দুদিন আগে, যেহেতু বয়স হয়েছে তো পড়ে গেলে বুঝতেই পারছো মানে ব্যথা লেগেছে। যদিও বা সমস্ত ডাক্তার দেখানো মানে ফটো টটো করা সমস্ত কিছুই হয়ে গেছে, কিন্তু কিছুই ধরা পড়েনি, তবুও ব্যথা করছে। দেখো আমরা যদি এই বয়সে পড়ে যাই তবুও কিন্তু কত ব্যথা করে। আর একটা বয়স্ক মানুষ যদি পড়ে যায় শরীরের ভারটা মানে লাগে। আর একটা বয়স হয়ে গেছে, হাড্ডির একটা ব্যাপার থাকে, যদিও বা হাড্ডিতে কিছু হয়নি, মানে মনে হয় পেশিতে টান টান লেগেছে, তো সেই কারণে ভীষণ ব্যথা। দেখো আজ যেহেতু আমার পারণ ছিল তাই কিন্তু মামি সমস্ত কিছু নিরামিষই রান্না করেছে। আর আজ সবাই নিরামিষই, আমিও দুপুরবেলা খেতে বসেছি। আর ওই যে দেখতে পেলে ছোট্ট একটা, ওটা বুনু হবে আমার মামার মেয়ে কিন্তু। আর একটা আছে বড় মেয়ে, পড়তে গেছে। আর দেখো আমি একটু খাওয়া দাওয়ার পরে বাইরে এসে দেখছিলাম জায়গাটা কত সুন্দর। আমার না এরকম জায়গা বেশ ভালো লাগে। আর অনেকে ফ্ল্যাটে থাকতে চায় না, আমার আবার ফ্ল্যাটে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু বাইরে এসে আমি এদিকে দেখছিলাম আর আমার ছেলে আর বুনু এদিকে ড্রয়িং করছিল। তারপরে একটু শুয়ে রেস্ট নিলাম আর বিকেলে যাবো এক জায়গায় ঘুরতে। পরের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।